দর্শক শ্রোতারা, আপনারা একটু ভাবুন তো, আওয়ামী লীগের সময় যদি বা আওয়ামী লীগের শাসন আমলে যদি সংসদের দক্ষিণ প্লাজায় ভারতের স্বাধীনতা দিবস পালন করা হতো, তখন সাদা শকুনরা এই সাদা শকুনরা বা বিএনপি জামাতের নেতাকর্মীরা কি বলতো? তারা বলতো, দিল্লির সেবাদাসী শেখ হাসিনা আজকে ভারতের স্বাধীনতা দিবস বাংলাদেশে পালন করছে। ছি 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 ছি, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, হাসিনা হাসিনা লজ্জায় বাঁচি না, ভারতের অঙ্গরাজ্য শেষ পর্যন্ত বাংলাদেশে বানিয়ে দিলি। এরকম বলতো না? রাস্তায় নেমে স্লোগান দিত না, দিল্লি না ঢাকা, ঢাকা দিত না? দিত তো। এখন মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। সাদা শকুন আমেরিকার 250তম স্বাধীনতা দিবস পালন করেছে, অথচ সে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। বুঝা গেল? এই সাদা শকুন এবং বিএনপির মানুষরা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছে, এবং আমেরিকার স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে কি ছিল? কে ছিল? আমেরিকার রাষ্ট্রদূত। আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে যে গুলামির বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির ব্যাপারে তার স্পষ্ট অবস্থান ক্লিয়ার করেছে। কই সাদা শকুন তো এই অনুষ্ঠানে আমেরিকার গুলামি চুক্তি বাতিল করার কথা বলে নাই? বলেছে। বিএনপি বলেছে? বলে নাই। বিএনপি জামাত সবাই মিলে বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছে। তাহলে দিল্লি, বাংলা, ঢাকা না ওয়াশিংটন? ওয়াশিংটন, ওয়াশিংটন। তো স্পষ্টত প্রমাণ করে দিল যে বাংলাদেশ এখন আমেরিকার অঙ্গরাজ্য বা করদ রাজ্য। বাংলাদেশ আর বাংলাদেশ নাই। বাংলাদেশে তারা আমেরিকার স্বাধীনতা দিবস যখন পালন করে, তখন বোঝাই যায় যে বাংলাদেশের স্বাধীনতা তারা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশ এখন আমেরিকার অঙ্গরাজ্য বিধায় এই অঙ্গরাজ্যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এই স্বাধীনতার শত্রুরা যখন ক্ষমতা দখল করেছে, তখন কি মনে করেন বাংলাদেশে আর আমেরিকা ওই বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হবে? নামকাওয়াস্তে পালন করা হবে। 2 দিন পরে ঝাঁক জমক করে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হবে। আজকে আজকে 5ই আগস্টে তাদের দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশে জিন্নার জন্মদিন পালন করা হয়, অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা বাংলাদেশে নিষিদ্ধ। 2 দিন পরে গুলাম আজমের স্বাধীনতা জন্মদিন পালন করা হবে, হবে না? তো এই সাদা শকুনরা আমেরিকার জন্মদিন পালন করতে, আমেরিকার জন্মদিন অর্থাৎ স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশের মাটিতে। তো তারা ভারতের স্বাধীনতা দিবস পালন করুক বাংলাদেশে, করবে? করবে না। তো হঠাৎ করে আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে পালন করতে হবে কেন? এখানে একটা মেসেজ আছে। মেসেজটা হলো সুপ্ত মেসেজ হলো, বা পরোক্ষ মেসেজ হলো যে বাংলাদেশ এখন কোনো স্বাধীন রাষ্ট্র না। বাংলাদেশ হচ্ছে আমেরিকার অঙ্গরাজ্য। ঠিক আছে, শোনা যাক সাদা শকুন কি বলে, শুনি। সাদা শকুন নামটা কিন্তু আমি দিয়েছিলাম, শোনা যাক। To stop the war in Middle East. আমি ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে আচ্ছা, দেখেন সাদা শকুন কিন্তু এখন পাকিস্তানের ওই যে সেনাপ্রধান আসিফ মুনিরের স্টাইলে বলা শুরু করে দিয়েছে যে আমেরিকা যুদ্ধ বন্ধে মানে মধ্যপ্রাচ্য উদ্যোগ নিয়েছে। ছি ছি, লজ্জায় বাঁচি না। আমেরিকা প্যালেস্তাইনে তার বন্ধু রাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের উপর হত্যা চালিয়ে যদি যুদ্ধ বন্ধ করে থাকে, তাহলে সাদা শকুনের কি উচিত ছিল না আমেরিকার এই কার্যক্রমকে প্রথমে নিন্দা করা? উচিত ছিল না? এই সাদা শকুন 2 দিন পরে যদি বলে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পিস প্রাইজ দেওয়া উচিত, কারণ সে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে দিয়েছে, এটা তো
পাকিস্তানের আসিফ মুনিরও এই জিনিসটা সুপারিশ করেছিল না? তো এই সাদা শকুনরা শুধুমাত্র দেশের শত্রু না, সারা বিশ্বের মুসলমানদেরও শত্রু, এরা মানবতার শত্রু। ঠিক আছে, আর একটু শোনা যাক সাদা শকুন কি বলল। সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করবে। সে বলেছে কি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র আরো একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তো গুলামি চুক্তি যে বাংলাদেশে বাস্তবায়িত করা হবে সেই ব্যাপারে সাদা শকুন ইঙ্গিত দিল। আপনারা একটা কথা মনে রাখবেন, সাদা শকুন এবং তারেক জিয়ার সম্মতিক্রমেই আমেরিকার সাথে গুলামি চুক্তি সম্পন্ন করা হয়েছিল। এখন বুঝুন কারা দেশের শত্রু। তারা কি একটি গুলামি চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা করেছেন দেখাতে পেরেছে? উত্তর হচ্ছে না। আর একটু শোনা যাক। প্রত্যাশা গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশেই থাকবে। I am expressing congratulation to মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ। আচ্ছা, শুনেছেন তো। এখন মার্কিন রাষ্ট্রদূত যে আশা পোষণ করেছে, তার আশাটা হলো বাংলাদেশে বাণিজ্য চুক্তি সমুন্নত রাখা হবে, বাংলাদেশে এইটা করা হবে সেইটা করা হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওই রাষ্ট্রদূত, সে তার কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সে তার নিজের ঢুল ডপকি বাজিয়েছে। সে বারবার ওই গুলামি চুক্তির কথা বলেছে। কাদের সামনে বলেছে? তার দেশের গুলামদের সামনে বলেছে। তার দেশের গুলামরা এই গুলামি চুক্তি করার পরে এখন আমেরিকার 250তম স্বাধীনতা দিবস বাংলাদেশে পালন করছে। ভাবা যায়? অথচ এই সাদা শকুনরা একটা বারের মতো গুলামি চুক্তি বাতিল করার জন্য সংসদে কোনো প্রস্তাব উত্থাপন করে নাই। তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু কারা? একটু ভাবুন তো। এদের যত সব চুলকানি, এই চুলকানিটা হলো ভারতের সাথে। ভারত কি বাংলাদেশের সাথে এমন চুক্তি করেছে যে চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল? হয় নাই। তো এখন বুঝতে পারছেন তো, এদের 5ই আগস্টে ক্ষমতা দখল করার উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে আমেরিকার গুলামি চুক্তির সাথে আবদ্ধ করে দেওয়া। এই সাদা শকুনরা, বিএনপির তারেক জিয়া সহ আর অন্যান্য যারা আছে, এরা দেশের শত্রু, এরা সার্বভৌমত্বের শত্রু। ইন্ডিয়া বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারতের ব্যাপারে চুলকানি মুলকানি, এইগুলো হচ্ছে তাদের রাজনৈতিক অস্ত্র। তারা ভালো করেই জানে যে এইসব কথা না বললে পরে বাংলাদেশকে আমেরিকার অঙ্গরাজ্য বানানো যাবে না। এরাই না কতবার বলেছিল বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ কার অঙ্গরাজ্য? একটু চিন্তা করুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।